বাহিরে যে ঠেটা পড়া রোদ পড়েছে, তো এই রোদের মধ্যে ভাবছিলাম জাম দিয়ে কিছু একটা বানাবো, কিন্তু আমি যেই জামটা হাতে নিছি এরপরে ঝুমঝুমায়া পুরা আকাশ ভাঙা বৃষ্টি, মানে পুরাই আকাশ ছোঁয়া। গরমের ভিতর যেহেতু খাওয়া হলো না, কি আর করার, এই বৃষ্টির মতো সুন্দর ওয়েদারের মধ্যে বসেই আমি একটা রেসিপি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পরিবেশটা যেমন সুন্দর ছিল তার থেকেও বেশি ভয়ানক ছিল ওই ঠাটাগুলো যখন পড়তেছিল আমি তো পুরাই ভয় পাইতেছিলাম। এই সুন্দর পরিবেশের মধ্যে নিয়ে নিলাম কতগুলা জাম, যেগুলা এই গরমের মধ্যে আমাদের প্রত্যেকের বাসায় থাকে। আম, জাম, কাঁঠাল, কলা, লিচু তো থাকবেই ধরতে গেলে। তো এই জামগুলো দিয়ে আজকে আমি একটা মজাদার ইউনিক রেসিপি ট্রাই করব ফার্স্ট টাইম। তো সুন্দর মতো আমি বৃষ্টির পানিতে আর আগে থেকেও জামগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম। এখন এর ভিতর থেকে যে মাংসগুলো আর বিচিগুলো আলাদা করে ফেলতে হবে। বিচিটা দিয়েও আমি একটা দারুণ রেসিপি বানাবো, যেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকারী হবে। ওই রেসিপিটা অন্য আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। এখন আমি আমার এই জামগুলো দিয়ে আমার মজার রেসিপিটা বানাই ফেলি তাড়াতাড়ি। জামের প্রত্যেকটা অংশই খুব উপকারী। জামের ভিতর রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, এছাড়া প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। মানে জামের যেই বেগুনি কালারের অংশটা আছে বাহিরের আবরণ, ওইটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন থাকে, যেটার জন্য হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে উৎপন্ন হয়। এখন এই জামের মাংসগুলোকে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপর আমার লাগবে এখানে বিট লবণ। এই বিট লবণটার মধ্যে সবকিছুই রয়েছে, মানে চাট মশলার ভিতর যে উপাদানগুলো থাকে সবকিছুই আছে। তো আমি এখানে একটু বিট লবণ দিচ্ছি স্বাদের জন্য, আপনারা চাইলে নর্মাল লবণও দিতে পারেন। এরপর এখানে দিলাম ভিতরে চিনি। হাইরে ভাই, দেখছেন কত জোরে ঠান্ডাটা পড়ছে। যাই হোক, এবারের মতো বাইচে গেছি। এবার এই কাঁসার যে গ্লাসটা আছে সেই গ্লাসটা দিয়ে ভাবছিলাম একটু হেলদি কিছু তৈরি করবো। একদম এটা পুরাই আনহেলদি, আবার আমি হেলদি কিছু ট্রাই করতে চাইতেছিলাম। এই প্ল্যানটা তো পুরাই ফ্লপ হয়েছে। এরপর যাই আমি এটাকে পুরাই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিছি খুব ভালো মতো। এরপর আমাদের এই শটটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপর আব্বুকে দিয়ে আনাইছিলাম একটা 7 আপ। ভাই আমাকে বইকের না, এটা পুরাই আজকে আনহেলদি রেসিপি। যারা মানে হেলদি ওয়েতে লাইফ লিড করতে চান তাদের এই ভিডিও দেখা লাগবে না, তারা চাইলে স্কিপ করতে পারেন। আমার আজকে মন চাইছে কিছু করার নেই, আমি বানায় খাইছি। এরপর এটার লুকসটা কি যে জোস আসবে, কি আর বলবো। আমি মূলত এটার লুকস দেখে পাগল হয়ে গেছিলাম। তো এখানে আমি 7 আপ ঢেলে নিচ্ছিলাম, যেহেতু আমি ছোট একটা বোতল আনাইছিলাম। তো এটা পুরোটা ডিপ হচ্ছিল না, আমি অর্ধেকটা দিয়ে আমার কিউট মিনি গ্লাসটা এটার ভিতর দিয়ে দিব। এরপর উপর থেকে আরো একটু স্প্রাইট ঢেল দিব। সরি, আমি তখন 7 আপ বলছিলাম, এটা 7 আপ না, এটা হচ্ছে স্প্রাইট। ওয়াও, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর আর জোস একটা কালার, তাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা দেখতে যেমন হয়েছে, এটা খেতেও দারুণ স্বাদ। আমি বলবো না যারা হেলদি লাইফ লিড করেন তারা এটা খান, তারা এটা ভুলেও খায় না। আপনারা হেলদি হতে লাইফ লিড করেন, বুঝছেন তো? নাও আমি আমার এই মিনি গ্লাসটাকে উঠিয়ে নিচ্ছি, আর জামের যে মিশ্রণটা আছে পুরোটা ঢেলে দিয়ে আমি মিক্স করে একটা শট একটু খেয়ে নেই। হ্যাঁ, উফ, দারুণ হয়েছে। আমি তো এখনো ভুলতে পারতেছি না। মানে খাওয়া যায় মাঝে মধ্যে, চিট ডে এর মধ্যে আমার মনে হয়। এরপর একটু এক্সারসাইজ করে ফেললে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। টাটা।